everyone. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। সকাল সকাল ঘুম থেকে বিকাল ঘুম থেকে সন্ধ্যা সাথে সাথে রেডি হইতে যাই নিয়া এই যে এই ধারালো জিনিসটা যে আমার চোখের ভিতর একটা গোতা খাইছি, দাগ হয়ে গেছে, এই কারণে এখন আমি কান্না করতেছি। গোতা কি গুতা? গোতা বলি না, গোতা বুঝ, গোতাই বল। খোঁচা লাগছে, গুতা লাগছে। মানে আমার চোখে ব্যথা পাইছি, তারপরে এটা নিয়েও তোমরা হাসি ঠাট্টা মজা কত কিছু করতেছো বলো। কেমনে ব্যথা হয় মানুষ কথা কয় মানে এরকম কেমনে ব্যথা পায়? এই যে দেখো আমার হাতের এটা এইখানে এই পর্যন্ত, এমনে করে যদি আমি চুলটা ঠিক করতে যাই কই লাগছে দেখো তো চোখটা। আর এটা এতদিনও পড়ছে, এতদিন লাগে ব্যথা পাইছো, আজকে ব্যথা পেলাম। আগে চুলটা ঠিক করতাম না। ও আচ্ছা, তোর আজকে অনেক কিউট লাগতেছে, কিউট তোর আসলে কিউট বাচ্চা লাগে, তোর মনে হয় না তোর নিজের একটা বাচ্চা আছে? এটা তো আমার বাচ্চা না, এটা তো তোর বাচ্চা। আরে তো আমার বাচ্চাই। আরে আসো, আমি সিঙ্গেল, আমার জন্য পাত্র দেখো। এইটা বেশি, এইটা এককালে বাড়াবাড়ি, এটা এককালে বাড়াবাড়ি, এককালে গেটে আছে দেখো, পাত্র খুঁজতে কয় এর লেগা মার দিছি আমাকে। কি দেখতে গেছো? পাত্রী তোমার জন্য। পলটি কিভাবে নিতে পারে দেখো, চোখ কি পরিমাণ লাল হয়েছে দেখো। এটা পিছনে যাও, একটা সেলফি তুলি। ঠান্ডা পানি দিতে হবে। তো আমরা কোথায় যাচ্ছি আজকে? দেখতে হলে সাথে থাকো। আমি একটু পিৎজা খেতে চাইতেছি, চলো কোথায় যাই সেটা বাই দ্য ওয়ে, এক সপ্তাহ পর না, হ্যাঁ এক সপ্তাহ 10 দিন আগে, এক সপ্তাহ 10 দিন আগে আমি এক জোড়া জুতা কিনছিলাম, যেটা ফাইনালি আজকে পরতে পারছি। হ্যাঁ তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এইটার পরার এক্সাইটমেন্টে আমার চোখটা গেছে। চলো না, অনেক সুন্দর দেখা যায়, আমাকে সবাই দিয়ে আচ্ছা আচ্ছা সবাই দেখো দেখো। বাই দ্য ওয়ে, এই জুতাটা কিন্তু সেই জুতাটা আলিশা যেটা আমাকে পছন্দ করে দিয়েছে। হ্যাঁ আমরা এখনো জুতা পরি নাই, একটু পরে পরে। তুই মোজা পরবি না? না, মোজা পরবো না। আচ্ছা আমরা এখন জুতাটা না, মোজা পরবো, একটু ফ্রন্ট ক্যামেরা ঠিক আছে, কিন্তু আমার তো মোজা মানে ইনটেক নাই, তোর থেকে যদি এক জোড়া দেস তাহলে আমি পরতে পারি। গাইস ওদেরকে আমি চিনি না, ঠিক আছে? না না শোনো, কথা শোনো, আজকে আমাদের সাথে আমাদের অনেক পুরাতন একজন মেম্বার আছে যাকে দেখাইতে পারবো না, তোমাদের শেয়ার করতে পারবো না, না যে আগে সবসময় ব্লগে আসতো। কে পুরাতন মেম্বার একটু কমেন্ট করে জানাও তো। হ্যাঁ বলতেই পারবে না কে, কারণ অনেক মেয়ে মানুষ, মেয়ে মানুষ। হ্যাঁ মেয়ে মানুষ। হ্যাঁ যাই হোক, আমি জীবনও মোজা দিব না, আমি আমার নিজের জন্য অর্ডার দেই। ভিডিওতে আমি তো দুঃখের কথা এইজন্য আমি মোজা পড়তে পারি না, আসলে আমার মোজা নাই, আর মোজা আইনা দেয় না, মানে মোজা দেয়ও না আমার। তোরে আমি মোজা আইনা দেই নাই, মাথায় দিয়ে কত মাথায় কত হয় আমার ছোট বউটা শয়তান সেমনি। আমি ওদের সবাইকে আলাদা আলাদা ভাবে আয়না দেই, প্রত্যেকটা মেয়েরে। তা আমার মোজাটি নতুন রাখি, আমি বাসায় 2-3টা পরি, আর ওদের গুলো সবসময় পরে কই রাখে আমার টাইম খুঁজেই পাই না। দেখছস? দাঁড়া আমি বাইর করে দেখাইতেছি তোর কয়টা আছে। দাঁড়া, মাত্র কি বলছে মোজা নাই, এইগুলা সব ওর মোজা, আমারগুলো সব ধুয়ে ধুয়ে রাখা এখানে। এই যে আমার এক জোড়া, এটা শুধু আমার, এছাড়া এই সবগুলো আখির মোজা পয়টা পয়টা কি করছে দেখো, আর ওর বলে মোজা নেই। এডি 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 কি এডি কি? কিন্তু এই পুরান মোজা আমি পরবো না। এখন তুমি পরে পরে পুরান বানাইছো, হে দোষ কার? নতুন আছে, ভিতরে নতুন আছে। নাই 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 তোরে এডি এই যে আমি গাইস, আমি সাদা মোজা আল্লাহ আল্লাহ না 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 ওইটা আমার আছিল গাইস, এই পুরান গুলো সত্যি কথা বাইরে গেছে আমার। ওইটা আমার এই জায়গায় যেটা আছিল, তার মানে এই মোজাগুলো না, ওটা আমি অনেক যত্নে রাখছি। পরে দেখাবো না আমার সাদা মোজাটা পরে। এটা কি দেখ, গোলাপি ম্যাচিং আছে। এটা সব মোজাই তো আমার গাইস, সবারই তো দেখাইছো, এই মোজাটা আমার ভিতরে আছে। আমি একটাই পরবো। না না পরিস না, আমি অনেক যত্ন করে রাখছি। এই যে তোর ডিপর তুই নে, এই যে গোলাপি, এটা ম্যাচিং দেখ, এটার সাথে আলো না ম্যাচিং তো দেই নি, এটা ম্যাচিং না, এটা দেখ আরো সুন্দর। এটা তো আমার স্বামীর সাথে ম্যাচিং, এটাও খুলে দিয়ে দেখালে আমি সত্যি তোর মোজাটি আচ্ছা দে তাহলে, এটা আমি খুলে দিতেছি। মোজাটি দিয়ে দেব। কি আমি তোর লগে থাকতাম না, আমি যাবো না। কই যাবি? বিদেশে যাবো। পরে মোজাটি আমার জুতার সঙ্গে ম্যাচিং, সাথে আমি আইএলস দিয়ে বিদেশ যাবো কিন্তু স্যার। দেখ তুমি কিছু কও না কি লিগা? আর কি করবো আমি, কোনো ভয় পাই নাকি? চল তুমি আমনা হোগা কি আমি তো ব্লগের শট নেওয়ার জন্য একটু সামনে এসে দেখাইলাম। আল্লাহ মোজাটি নষ্ট হয়ে গেছে, এবার কেউই করতে পারবে না। আমার ছোট বউ যখন কোনো কিছুর জন্য এইভাবে করে বসে পড়ে, তখন তো কত কিছু বলো, আজকে তুমি বসে পড়লা কেন? আমি ঘরে ঘরে কইছি, আমি তো রাস্তায় বের হই একটা না। ব্যাগ কিনতে দেয় না, সেদিন একটা ব্যাগ দেখছিলাম ওই সিটি সেন্টারের সামনের দোকানে, কই সেই দোকান কি ব্যাগ দিছিস আগে কর? কি ব্যাগ কর? এটা কর কি ব্যাগ? কেমন ব্যাগ দিছিস? স্কুল ব্যাগ। স্কুল ব্যাগ কাগজ তোর? না, আন্ডারশোল লিগা। হ্যাঁ এত বড় ওরে এটা কাজ করে মোজা যদি তুই পছন্দ আজকে তোর পিজ্জা খাওয়াবো না, আমি তোর কিচ্ছু খাওয়াবো না। আচ্ছা না পড়ে কি খাওয়াবি হ্যাঁ কর? না বলে পিজ্জা খাওয়াবো আর ই খাওয়াবো, ফ্রাইড রাইস খাওয়াবো। ফ্রাইড রাইস। হ্যাঁ
আর কি সাথে না 2 পদ খাওয়া লাগবে না, আরো 2 তোর পদ এতটুকু পেটের মধ্যে তোর আর কি ধরবে? আর খাইতে পারবো আমি। পারবি না, আর পারবি না। ও মামা, চারটা আইটেম খাবো আজকে আমি। ধর তাহলে নে এটা পড়। না আমি এটা পড়বোই না, যা, না আমি ওটা পড়বো না, তাহলে নে এটাই পড় থাক। না আমি এটাও পড়বো না, আমি খাম। আমি না জিনিস না, আমি না জিনিস আমি খাম। এক রাগ করছিস, তাহলে সাদাটাই পড়। না আমি সাদা আমি খাবো, আচ্ছা ঠিক আছে, আমি অনেকবার কইছি তোমরা সাক্ষী পড়ে না, এটা ওর দোষ। কিন্তু আমি খাবো, এটাও তোমরা সাক্ষী যে আমি সিটি সেন্টার যে খাম। ওরা তো এমনি খায় তো। টুরুরু, আমার তুমি 100 জোড়া মোজা কিনা দেবা? স্মেল লাগে। না আমি এটা পড়বো না। এর নতুন। আরেকবার দিব, লাগবো না। আরেকবার দিব, না। তুমি কবে মোজা কিনা দেবে গো? 100 জোড়া মোজা। তোমার কবে লাগবে বলো? পানি মোজা দাঁড়াও, খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা করতেছি। কি আসল কথা এক মিনিট। পড়তে পারে না। মাফ করে কয় আমি মোজা পড়তেই পারি না, লাগে নিতাছি না। যা নাটক বাচ্চা। কি হয়েছে? আর ক্যামেরাটা কাটছিলাম কেন সেটাও বলি। একটু আগের ফুটেজটা ঘোলা ছিল, এখন দেখো ক্লিয়ার হয়ে গেছে। ক্যামেরায় ময়লা ছিল, আমার নিজেরই জিদ উঠতেছিল। এখন বলো তোমাদের ঝগড়া কি হইলো? টাকা বাই বাই। সব শেষ। ঝগড়ার কি? আমার ব্যাগটা কই? এই যে ঝগড়ার কি হইলো? এই এটা কি হলো? আমার কাছে খাওয়াবো নি, আমি তো খাবো। হ্যাঁ, মুজা, হ্যাঁ না মোজা খাবো না, অনেক কিছু খাবে। অনেক কিছু খাবো। দেখ আজকে ফাইনালি আমরা গুলটু গুলটু ব্যাগগুলো নিব। আজকে একটা আমি একটা। হ্যাঁ থ্যাংক ইউ। দেখ এগুলো আমার বার্থডে গিফট, তারপর আমি ওর সাথে শেয়ার করছি। আর ও কত খারাপ। আমি যে আমার স্বামীটাই শেয়ার করি। ওই বড় বউ, দেখছো? বয়সে বড় মানে আমি বড়, ঠিক আছে? 7 মাসের বড় আমি। আমার এই খাবারটা দে। 7 এটা আমার কাছে আমার এটা পেয়েছি। আমার খাবারটাও লয়ে গেল। ওই অর্ডার দেয় না, আমি যে খাবার অর্ডার দিই ওই নিয়ে যাও, অর্ডার দিতে পারে না। আমি এত ভালো ভালো খাবার পাই না, ওদিন দেখছিলাম। ওরাতে আমি আমার ফোনটা ছেড়ে দিছিলাম, প্রায় 7টা পেজ ঘুরছে, অথচ যে পেজগুলো থেকে তুমি কিনে ওর একটা খাবারও পছন্দ হয়নি। অনেক সুন্দর এই খাবারটা। আমি সুন্দর সুন্দর খাবারগুলো বাচ্চা বাচ্চা অর্ডার দিই, ওই সব হেঁটে নিয়ে যায়। কি ম্যাচিং। সেম ফোন কিনলে যা হয়। আমি ভালো, কিনবি একরকম ফোন? না জীবন আমি ভালো, আমি এক কভার ইউজ করি, এক কভারই আনো। এই এক কালারে তোমার 4টা ডিজাইন, এই কালার এই কালার মধ্যে 4টা মানে? হ্যাঁ। বুঝি নাই কি এই কালো কালার সেমই তোমার 4টা সেমই চারটা। কই সেম 4টা? একটু এরকম একটু এরকম এরকম। একটা হলো গোল। আমার 4টা ডিজাইন। আমার এই একটা হ্যাঁ। ব্ল্যাক কভার ধরো, আরেকটা কভার, আর আছে অনেকগুলো কালার। কে মাত্র তো যেটা লাগে না সে লইলো তো আর ওটা কই? এক মিনিট। এই যে আরেকটা হচ্ছে এটা এটা আমার জন্য আনছি আমি, তুমি তো তোমার জন্য জীবনেও না। আমি আমার জন্য এইসব এটা আমার জন্য। কভার জীবনে আনি না। এটা খুলো, ওটা তো না বললে কেন? এই যে দুইটা তুমি একটা এই- বলছিলে কেন? এই এই একটা কভার, একটা বলছিলে না? তাহলে আজকে চারটা তো লিখে। হ্যাঁ ও তো একটা কইছে। এই একটা কভার আর ওই একটা, আর আরেকটা কভার অর্ডার দেয়া, যেটা হচ্ছে এই মাসের শেষে আসবে। তাও ওটা তো ফুল সেটআপ, মানে সেটআপ হিসাবে আসবে। আর তোমার তো অল্প কয়টা কভার দেখি। ও না এটা আরে বড় ফোনে আরেকটা সেরা কই? এরকম এই যে পান্ডা, হোয়াইট একটা পান্ডা। ও হ্যাঁ একটা বড় একটা পান্ডার মাথা। ভালো দেখে এটা পান্ডার মাথা। আর এটা হচ্ছে এটা এখন একটু সময় দাও, আমি দেখাচ্ছি আমার কালার। আমার এই যে এটা কইছিস না? শোনো মাথাটা শোনো দেখো, আমার কভার কম হয়। কেন কম হয় আমি তোমাদেরকে সেটা একটু শেয়ার করি। দেখো এই যে এই কভারটা, হ্যাঁ এটা একটা ফোন কভার। দেখি এদিকে আসো, তুমি এদিকে আসো, এদিকে আসো। তোমার হাতে কয়টা কভার? 4টা। এই 4টা কভারের দাম বলো। এটা নিচ্ছে 999। হুম আর এইটা নিছিল 900 হুম। একই পেজ থেকে। হুম। এটা 3500। হুম আর এটা নিছিল 800 টাকা, যেমন না 800 টাকা যেমন এটা তেমন থার্ড ক্লাস। মানে এটার উপরে প্রিন্ট করা ছিল, এটা নাম লেখা ছিল। এই যে আখির এটা প্রিন্ট করা ছিল, নাম করা ছিল, এটা আমি আখিকে গিফট করছি। সেটা হচ্ছে উঠে গেছে, বাট কভারটা মানে ইয়েলো হয় না। এটা আচ্ছা খুব ভালো। আচ্ছা ঠিক আছে। এখন কথাটা হচ্ছে ওই যে তোমার হাতের ওইটা ফোনের সাথে কিনছিলে, ওই যে 3500, হ্যাঁ। এরপরেরটা আর কিনো নাই, তাই না? এখন এই যে আখির হাতে যে কটা দেখলাম, তোমাদের ফোনের কভার এতগুলা কারণ হচ্ছে তোমাদেরটা 800-900 টাকা, আর আমার একটার দামই 4000 টাকা। আমার এটা 3500 ও টাকা। ঠিক 500 টাকা কম। টাকায় কইতে চাইছিল কইছে চারটা খাবার। হ্যাঁ বলে তোমার একটাই তো 4500, এটা করে দিয়েছে মানে 4000। যে আমার আরেকটা কভার আছে, ওটা অনেক সুন্দর, ওটা হচ্ছে পান্ডার। ওইটা আমি পাচ্ছি না খুঁজে, ওটা কইরে আমি একটু খুঁজে আমি ওটা দেখাইতে চাই। অনেক সুন্দর। আচ্ছা যাই হোক, আমি বাসায় এসে ওটা খুঁজবো, ঠিক আছে?
আর যেটা হচ্ছে সেদিন অর্ডার দিছি সেটা এই যে এই একটা আখি তোরটা এদিক নিয়ে আয় একটু আমি আসতেছি। দেখি এই যে এটার সাথে ঘন্টু ঘন্টু আছে হ্যাঁ কিন্তু ওগুলো খুলে রাখছি সবগুলোর সাথে ঘন্টু ঘন্টু আছে এটা বাদে। এটা বাদে এই 3,500 টাকা দামের বাদে সবগুলোর সাথে ঘন্টু ঘন্টু আছে অনেক সুন্দর বাট ওইগুলো হচ্ছে আমি ই করছি রেখে দিচ্ছি আর পান্ডারটা আমি কই যেন রাখছি ওটা খুঁজে পাচ্ছি না বুঝছো আর এখানে আমার আরো আছে হচ্ছে এইগুলো হচ্ছে ছোট ফোনের এই যে ছোট ফোনের এই দুইটাই চারটা না এই চারটা ছোট ফোন এর মধ্যে ছোট ফোনে একটাও লাগানো নেই এটা লাগিয়ে রাখি আরো একটা আছে। এই যে এই পাঁচটা হচ্ছে ছোট ফোনে এগুলো থাক আছে আছে আমার কাভার করতে অনেক বেশি ভালো লাগে রাজ এটা আমার ছোট ফোনে লাগাও দাঁড়াও, রাজ এদিকে দেখো। তোমার কাভার রাখো ক্যামেরাটা একটু রাজের কাছে দাও। না রাজ একটু এদিকে, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো। এক মিনিট না, তোমাদেরকে আমার বড় বড় একটা কাজ দেখাই, কারুকার্য দেখাই, আসো। এখানে আসো। পাওয়ার ব্যাংক কিনা হয়েছে ওয়্যারলেস। এখানে দেখো, তোমরা নিজেরাই দেখো কত পার্সেন্ট চার্জ আছে। কত? 0%। আমি এই 0% দেখে চার্জে লাগা রাখছি, না এটা 100% কোনায় অন লেখা কারণ এইটার এই উপরের ডিজাইনটা ম্যাম লাগাইছে। এটা আমার এই কাভারের উপরে এখন যে কারণে ক্যামেরা এটার ছিল চার্জের পার্সেন্টেজ দেখাইতেছে 0, 1 দেখাইতেছে না। আমি এই কারণে চার্জে লাগাইছি। না আমার পারো চিন্তা করে দেখো তোমরা একটু। আমার কভারে পলিথিন দাও, কিসের বলছেন এটা পলিথিন। ওরা কি করলেন বলছেন না ফাইনালি এটা পাইছি ড্রেসিং টেবিলের মধ্যে এই যে দেখো এটা হচ্ছে আমার পান্ডা কভার এটা এটার মধ্যে না একটা ঝুলেন না ছিল? পান্ডারে গোসল করতে পারো। না লাগবে না এটা আমার আদর করতে করতে ভালো হয়ে গেছে এটা আর এটা একটা কম ছিল। এখন আমার অনেকগুলো কভার আমি দেখি আমার সবগুলা এই যে। ও এই যে ঝুলান না আমার মধ্যে দেখ এটা ছোটটার কভার ও ভাই এটা ছোটটার। এটা আমার ওই যে 11 এর আমার অনেক বেশি কভার কেন জানো কারণ আমার আম্মু এটা আমাকে অভ্যাস করছে আমার আম্মু বলছে তুমি এত ড্রেস পরো তো তোমার কভারের একটা ড্রেস থাকবে কেন আমার যখন 11 প্রো ম্যাক্স ফোনের ড্রেস একটা থাকবে কেন, কভারের একটা ড্রেস। মানে ফোনের একটা কভার থাকবে কেন এই জন্য আমার অনেকগুলো কভার কারণ ওরাও চেঞ্জ আরো 2-3 টাইম অর্ডার দিব রিসেন্ট আমি দেখে রাখছি কিন্তু লাভ কি নিয়ে যেতে সব রাখি তো আমরা আমাদের বিখ্যাত কুখ্যাত গাড়িতে উঠে গেছি আর কিছুদিন পরে তো এই গাড়িটা বেশি এত দেখবে না এজন্য বলতেছি বেশি বেশি দেখবে এই গাড়ি, তখন এই গাড়িটাই বেশি দেখবে। কেন ও ওই গাড়ি থেকে এটার ভিডিও করব তাই আর এই গাড়ি থেকে যে ওইটার ভিডিও করবে নতুনটার ইনশাআল্লাহ কিন্তু নতুন গাড়ি কিন না তুমি যদি আমাকে চোখ বন্ধ করে সারপ্রাইজ না দিছো তাইলে হবে না, হ্যাঁ তাইলে কিন্তু হবে না। না কিনবো জানি না। এরকম দুষ্টুমি কে করতে পারে এটা তোমরা বলো তো করাইতে হইব। লাল জামা কি আমাকে চোখ বাঁধতে হবে গাড়ির চারপাশে লাল জামা না পরে লাল গাড়ি কিনে। শুনো আমি না লাল গাড়ি কিনবো না লাল গাড়ি না, গাড়ি লাল জামা পরাইতে হইব। আর এই গাড়ির চারপাশে বেলুন থাকবে ওটা খুলবা বেলুন গুলো উড়ে যাবে হুম আর আমরা চিৎকার দিব জানো আমরা দেখি নাই জামা পরবো ওই দিন। আচ্ছা জামা শাড়ি শাড়ি না, শাড়ি পরবো আমি শাড়ি পরবো এই না কি পরবো, আমাদের কি পরলে বেশি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাও যে আমরা শাড়ি পরবো নাকি গাউন পরবো নাকি। তোমাদের কি পরলে ভালো লাগবে এটার থেকে বড় কথা আমি লুকিং গ্লাস এখন অন করি। থাক আমরা এলাকার ভিতরে আছে এখানে সোসাইটির ভিতরে তো যাচ্ছি আমরা যাই আজকে নাইট আউটিং বাচ্চা কাচ্চা বাসায় রাখা আমরা তারপর যাচ্ছি সমস্যা চলো নেই একটা রাইড দিয়ে আসি কোথাও। না পাইছে পাইছে 11টার মধ্যে বাসায় ঢুকতে হবে, না, এটা হলো এটা হচ্ছে আর বড় কথা। নাইলে সারা ধারে থাকতে হবে। এত ঘোরার দরকার নেই এত দূরে যাওয়ার ইচ্ছা নেই আমরা কাছে পিঠে কোথাও যেয়ে তারপর আবার বাসায় আসবো তাহলে বাসার চারপাশ দিয়ে ঘুরি সকালে। পুরো শরীরটা বাসা- হ্যাঁ এটা করা যায়, এটা বাসার করা যায়। চারপাশ দিয়ে করা যায়। তুই কান্দোস কে একটা গেঞ্জির দাম 500 টাকা, এই কত লইছি 6টা হ্যাঁ কিন্তু অনেক সুন্দর আছে। দেখি এটা ঠিক, আবার কমফোর্টেবল আছে হ্যাঁ অনেক কমফোর্টেবল। অনেক সুন্দর আবার সেম সেম পাইছি তুই আর আমি আবার সেম 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 দেখি কষ্টটা কম লাগতেছে। ও কিন্তু দামটা তিনটা আমি দেখাই একটু, দেখা এই যে এটা তো সেম গোলাপি, এই যে সেম সেম, হুম এই যে এটা। তারপর হচ্ছে এই যে এইখানে সব কালোটা কিন্তু কালোটা সেম সেম নেই না, পাই নাই পাই নাই। আর হচ্ছে এটা হচ্ছে আমার এটা হচ্ছে টি-শার্ট, কিন্তু তোরটা পুতুলটা বেশি সুন্দর আর এই যে এটা হচ্ছে আমার, এটা বেশি সুন্দর এই যে হ্যাঁ, এটা রোবট আর হচ্ছে সাদাটা একদম সেম সেম। হ্যাঁ একদম সেম সাদা আর গোলাপি সেম সেম আছে কিন্তু আমরা সাদা নিব না, সাদা এত নিব না কারণ সাদা নিলে এটা অনেক সুন্দর, হ্যাঁ। বাগের, এটাও বাগের। একই দুইটা খালি আমার গুলো বড় আর গুলো ছোট হ্যাঁ এগুলো আলাদা রাখ ও আর হচ্ছে আমরা তিনজন সেম সেম নিছি ওই যে ওইগুলা সেট কিন্তু না সেম সেম হয় নাই, কেন মানে এটা তো তোর আর আমাদের, আমার মেয়েকে
ও তোর সাইজে এডিডাস নাই না, ভাইয়া? সুন্দর, ওর সাইজ এডিডাস নাই? ভাইয়া স্টোন ছাড়া দেখেন ভাইয়া, আর স্টোন ভালো লাগে না। কেন এটা সুন্দর তো, এই এর কাছে স্টোনের গেঞ্জি সব। হ্যাঁ এটা সুন্দর তো, এটা সেম দিতে পারবেন তাহলে? ওই যে দুইটা বের করছেই। এটা কেমন চালা গেলে দুইটা বের করতে হবে। আমার জন্য ভাই এটা দাম অনেক। আমরা কি আজকে বাসা তবা করছিলাম আর জীবনে মার্কেট করবো না 2-3 মাস? হ্যাঁ হ্যাঁ, আমরা কইছিলাম। থাক আজকেই শেষ। এটা কমেন্ট ভিডিও একটু কমেন্ট করে দেন, এরপরে যদি আমরা কমেন্ট কি আছে মার্কেট করি তাহলে তোমরা জুতার ইমোজি দিও কমেন্টে। আর লাগে আচ্ছা বড় কিছু লাগবে? এল দেখ এক্সেল না, মিডিয়াম একটা হইতাছে লার্জ। লার্জ হলো লাগবে আর এক্সেল হলো লাগবে। লাগবে একটু ফিটিং হবে, সমস্যা নাই। আরে যে এটা আমার। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এইটা হচ্ছে আমাদের এই সবাই তো বলবে যে আমার বেশি ভালোবাসা লেগে আমার লাগে ম্যাচিং করছে, কিন্তু তোর সাইজে না এটা কেউ বুঝবো না। না থাক সমস্যা নেই, তোরা দুজন দেখে থাকবে, আমি ওই গেঞ্জির উপর থেকে মাঝখানে থাকবো। আচ্ছা ভাই আর বের করেন না। থাক ভাইয়া, না, গোলাপি নিব না, নিছি, নিব আর না, দরকার নিব নাই, না। আর দরকার এটা নেই। থাক, এটা কালো দুইটা হয়ে গেছে। কালো দুইটা হয়ে গেছে কিন্তু আলাদা আলাদা দুইটাই, প্রিন্ট আলাদা। হ্যাঁ এটাই। এখন এইটাও একটু দেখাই। কোনটা এটা? ভাইয়ের কাছে দে, ভাই খুলে দেখাক। ভাই এটাও দেখা ভাই, না আর হচ্ছে আমারটা হচ্ছে দেখা। আমার হাতে সেম এডিডাস, এইটা নাইকের, কারণ ওর সাইজ আমার এমনি পাই না, আর যেটা পাই এটা অনেক। আর আমাদের আবার হচ্ছে নাইকের নাই, এডিডাসের আছে। যাক কালার তো সেম আর কি, তাতেই হবে। আচ্ছা এটা কি শর্ট হবে? না না না, এটা ঠিক লাগবে। কিন্তু আপনি এডিটর আমারটা দিতে পারলেন না। এটালে অনেক মানুষ কমেন্ট করবে জানেন যে আমার জামাই খালি আমার লগে ম্যাচিং করে পরে না, কিন্তু বড় বড় লাগে। তাহলে আমার নাইক দিয়ে দেন, নাইকেরটা নাই। এটা নাই, এই ছোট সাইজ এইটাই। তাহলে বেটার লেগে নেওয়াই লাগবে না, তুই আর আমি নেই। না থাক, বেটার লিখা নেই। এটা হলো বেটার। হ্যাঁ আচ্ছা, কালো নাই, এটার কালো গেঞ্জি নাই এডিডাসের, তাহলে মাছ ও অন্য কালার পরতো, কালো হলে আরো ভালো লাগতো। সমস্যা না, আমাদের একটু এগুলো কিন্তু জেন্টস, ঠিক আছে আমরা নিচ্ছি হুদাই এডি, কিন্তু এই টি শার্ট গুলো লেডিস না, মানে এগুলো হাতা দেখে বোঝা যায়। হ্যাঁ এগুলো লেডিস। হ্যাঁ ওগুলো লেগে। এই যে ভাই আমাদের গেঞ্জিগুলো কিন্তু প্যাক হবে। আজকে কিন্তু তোমাদের আখি আপুকে অনেক সুন্দর লাগতেছে, দেখছো? কি খুঁজতেছে কি জানো, আবার একটা দিব পরে মনে এখন। এটা দাম হবে এত। কেন আবার ও আজকে তো কট সেটও নিছি তুই আর আমি, ছোট আপুর মতো কফি কালারটা জানি না, দেখি না এখন। দেখিস আমি নিছি, ওই যে কফি কালারটা পরছিল না, বুঝতেছে পারে না। কি জানি আবার একটা ধরাই দিব আমগো। আচ্ছা আমরা কর্সেটটা বাদ দিয়ে আজকে দুটো গাউন দেখি, গাউন মানে একটু শর্ট টাইপের, মানে পা পর্যন্ত না, মানে হাঁটুর নিচে। আচ্ছা দেখ, ওইটা দেখছিলাম কিন্তু পছন্দ করতে পারিনি, মানে ওই দূরের থেকে দেখছিলাম আমি। আচ্ছা চল দেখি। ওইটা একটু দেখি। আচ্ছা আর কি জানি খুঁজে খুঁজে বের খুঁজো, পাইলে জানাই মনে। দেখো আমাদের সেম সেম কনভার্স নাই, এই জন্য আমরা সেম সেম নিলাম। পাওয়াই যায় না আসলে সেম সেম। হ্যাঁ আসলে সাইজ মিলাটা খুবই কঠিন। তো এখন আমরা পাইছি, এটা এই জুতোটা কেমন লাগছে? আমাদের কাছে ভালো লাগছে, এই জন্য নিচ্ছি। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। এই যে আমাদের খাবার চলে আসছে, এটা খাবে তোমাদের ভাইয়া, আর ফ্রাইড রাইস হচ্ছে আমাদের রাজের, ওইটা এটা হচ্ছে আখির, এটা আমার। এই যে আমারটা চলে আসছে, এটা হচ্ছে তোমাদের ভাইয়ার শর্মা। এই মানুষটা ফ্রাইড রাইস খায় না। তুমি তোমার ছোট বড় বেশি ভালোবাসো জন্য ওর পাশে বসছো। আচ্ছা আসো এখন আমরা খাওয়া দাওয়া করি সবাই। দেখছেন আন্টি এত সুন্দর বাসাটা গুছিয়ে মুছে রাখছে, আমাকে ঝাড়ু দেওয়া বাকি। এর মধ্যে কি একটা এলোমেলো করে থইল। বস্তি কোথাকার, আস্তে কথা বলো, উপরে শব্দ হয়, ঘুমে ডিস্টার্ব হয়। ওই রুমে বাবু ঘুমাইতেছে, ওই তো পাশের রুমে। এরে আমি ভুল ভালো কইছি, বাসার কি অবস্থা এখানে দেখি। আমার সতীনের ভাইয়ের বউ, আমি ছিলাম না বাসায়। আরে কানতে কানতে ও দরজায় ছায়া সাক্ষী তিশা আহাদ। আলিশা সাকিব তিশাহাত। এটা হচ্ছে আমাদের রুমে, যে নামগো 5 জনের নাম লেখা। কে জানে কার? এই যে আমার এই লাইটটা নষ্ট করে লাইছে, কে জানে? দেখো কে নষ্ট করছে এটা? ছিড়ে লাইছে, দশ না কে জানে, কি লাইটটার পুরো নষ্ট বানাই দিয়ে দিছে। আমার অনেক শখের লাইট আছে। থাক, নতুন দিলে কিনছি, ওইটা ওই বাসে যা লাগাম। ওটা তো এমন কালারিং নেই, ওটা এমন কালারিং নেই। আরে এই বাসাটাই টিস্যুতে মনে হয় আমরা টিস্যু বেচে বড় লোক হইতে পারবো। 2টা বাচ্চা কাচ্চার যেই পরিমাণ টিস্যু লাগে, সাথে আমাদের ওই এখনো মনে করো এই মাস শেষ হয় নাই, মানে 10 দিনে কতগুলো টিস্যু শেষ, আর এগুলো মনে হয় আমাকে 5 দিন 6 দিন যাইতে পারে।
তারপর আবার আনতে হইব। তোরে আমি অনেক ক্লোজ কাছের থেকে দেখাই, দেখতে অনেক সুন্দর দেখা যাইতেছে, অনেক সুন্দর দেখা দেখাবো না যাইতেছে। আজকে আমরা কি কি কিনছে এগুলা? ও হ্যাঁ, ওটা তো দেখাবো, নিয়ে নিয়ে কিন্তু লাইট কম কম লাগতেছে রুমের মধ্যে। অফ করা এই জন্য। ও আচ্ছা ঠিক আছে, তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের এখনই। হ্যাঁ মোটা মুন্তাহা তাড়াতাড়ি নিয়ে আসো। না আন্টি আপনি এপাশে এসে ঝাড়ু দেন, আমরা এই যে এখান থেকে দেখাবো। দাও। আগে ব্যাটার ঘড়ি দুটা দেখা। বের গড়িতে একটা হাতে। হ্যাঁ আরেকটা এই যে দেখাইলে হইব। এই যে এই একটা। ওমা এটার মধ্যে মনে হয় কি জানো এই হইছে। কি হয়েছে? ওই যে এই পরে না কি যেন ফাঙ্গাস। আমি কই ঠাডা পড়ছে। দেখেন মনে হয় ঘরের মধ্যে ফাঙ্গাস আছে। ওটা একটা ডিজাইন। হ্যাঁ এটা ডিজাইন ঠিক আছে। শীত না এজন্য স্নোফলেরটা কিনছে। হুম আর এটা তো হাতে, এটার মধ্যে পুরানোটা। ঘরের মধ্যে দেখো লাভ লেখা আছে। এটা হচ্ছে লাভ পুরোনোটা। লেখাছে উড়ে আন। লাভ লেখা আছে বাবা। আসলে কি লাভ লেখা? হুম ও এ কই লাভ লেখা? কি রে লাভ না আন্টি। তে, এই যে লাভের মতো দেখা যায় না। লাভ কত দেখা যায় কিন্তু লাভ না। আন্টি তো মাশাআল্লাহ। কি আচ্ছা বাকি জিনিসগুলো সব দেখাই দিম আমি। না একটু পরে দেখাই, কা আমি আর তুই একসাথে বসে বসে দেখো। আচ্ছা আসতেছি। দেখো সেই এখন স্বামী আর রাজ গেছে গাড়ি পার্ক করতে, মানে এই বাসায় এটা যে একটা কত প্রবলেম, মানে গাড়ি রাখার জায়গা নেই, আদৌ কবে গেট করবে আল্লাহই জানে। যাই হোক বললাম যে 15 দিনে গাড়ি, তারপর হচ্ছে গাড়ি দিলে গ্যারেজ আর হচ্ছে লিফট থাক, এই একটা আমাদের জুতা, এটা তো তোমরা দেখছো এখানে, বাট এইটা তোমরা দেখো নাই। অনেক সুন্দর। দেখো আচ্ছা এটা আরেকটা কই, এটা কি বড়টা দেখতো এটা কই, এই যে আমি তো size মাপ টা। দিব, আমার না অনেক মাপ দিতে এই যে। মাপ দিব। না, না না, সাইজ তো বুঝা যাচ্ছে। size দেখাই আছে। এই যে এ কি size? হ্যাঁ, এটা দেখি তো, এটা দেখি তো, দেখো। এই যে এটা 41, এটা 40, এটা বড়। এটা 40 কই দেখি? ও এই যে এখানে দেখো, এটা 40। এই দুটো আছে হচ্ছে আমরা কালকে সকালে মর্নিং ওয়াকে যাব সেই জন্য। আর এটাই বেড়া, সেম সেম। এই বেড়াটা এই বেড়াটা বেড়া দিয়ে দুটো নতুন করে বেড়া দিয়ে। আর এটা হচ্ছে এটা আমার, আর ওই যে ওইটা তোর। হ্যাঁ এই দুটোটা অনেক পছন্দ হচ্ছে আমাদের, এটা রেগুলার বাইরের জন্য মতো সুন্দর না। হুম বাইরে ট্রেডে সব এটা ফার্স্ট দেখে পছন্দ করে ফেলেছি। ওটা কাটুন খুব সুন্দর। ও আর হচ্ছে আমাদের গেঞ্জি। ও আর এই যে কর্সে ডান্স বলছিলাম না ছোটাপুর মতো ওই ডিজাইন, হুম আমার অনেক পছন্দ হচ্ছে ওই জন্য। এই কালারটা অনেক সুন্দর। এটা তোমার ভাইয়ের প্যান্ট, ওটা কি এতগুলো, আল্লাহ এটা 4850। থাক এটা খাবে। এরকম আরেকটা আছে মনে হয়। না এরকম না কালো এই নাই, এটা। সবগুলাই একই দাম, এরকম সিমিলার 4500 এরকম 5000। প্যান্টটা কিন্তু প্যান্টগুলো খুবই কমফোর্টেবল, দাম যেরকম বেশি জিনিসও ভালো। তারপরে আর আছে কি এটা হচ্ছে 40 সাইজ আর এটা 42। 42 40 তো 42 হবে। ও 38 নাই সেজন্য। এই যে এটা আমরা তিনজন দেখছিলাম, আমি আসার আর হচ্ছে আর কি, এই যে দোকানে তো তোমাদের দেখেছিলাম নাইকের আমারটাই শুরুতে। আই থিংক সো একটা ভুল হয়ে গেছে। কি সাইজ। কি আচ্ছা দেখি দাঁড়াও, এটা না এটা আমার লাগবে। হ্যাঁ এটা হচ্ছে ট্রিপল এক্সেল, মানে এটা মনে হয় ও আমার হাতে একই সাইজ, আমার মিডিয়াম আমার হাতে একই সাইজ একই সাইজ। ট্রিপল এক্সেল বুঝো। তো আমি একটা নীল পালিশ দিয়ে একটা চিহ্ন দিয়ে দিন তোর না গেঞ্জি। না চিহ্ন দেওয়া লাগবে না, আরে কেন ওটা দাগ করে তোর এই দাগালাটা দিয়ে দিবি। না চিহ্ন নেল পালিশ দিয়ে চিহ্ন দেবো না, কি আমার দিয়ে আলাদা জায়গায় দেবো। ওই রে হেল্প করে আবার দেখবো না তুমি মিলা দেবো। থাকতো না তো মিলতো না। আমারটা তো নিতে না, কারণ আমারটা অনেক সুন্দর, আমারটা একটু আলাদা। এই যে তারপরে হচ্ছে এই কালো গেঞ্জি সেম সেম এতগুলো গেঞ্জি ভাই, এই গেঞ্জি অনেকদিন পর একদম সেম সেম। জানো মনটা এটি 2250 টাকা করে এক একটা, দেখ হাতাও ছোড়ো। হাতা বড় থাকলেও বুঝতাম দুইটা হাতা 1000 টাকা। এই গুনা 100 200 না আদার আশেপাশে 1000 আর বডি 1000। তাহলে তো 2000 হয় 2250। ও 2250 আর আমার 250 print আছে বাকি না? আছে। এটা 250। এটা কোনটা, এটা এর, এটা তোর। এটা আমার, এটা হচ্ছে ডাবল এক্সেল। এটা হচ্ছে আমার অনেক সুন্দর টি-শার্ট গুলা, মানে এমনি দাম বেশি হলেও কোয়ালিটি ভালো।
কিন্তু একটাই সেম সেম দেখে এত কষ্ট লাগতেছে না, অনেক সময় সেম সেম পাইনি, এলে অনেক কষ্ট লাগে। হ্যাঁ আমরা এই যে আজকে সেম, একদম সেম, একদম same। আমাদের এটা তো এই যে এই যে এটা একদম কাজটা পর্যন্ত সেম, এই যে এরকম না, একটা ওই যে শীতের মনে হয় যে ফুল হাতার হ্যাঁ একটা, তোর ভাইয়ের একটা তোর ভাই আর হ্যাঁ ওই যে ছোট আপু নিয়ে গেছে সেটা, এই যে দেখ এটা আমার সাদা, এটা সেম কাজ না বলে, এগুলোতে সোনা বসানো আছে, এই জন্যই 2200 টাকা, আর এগুলো ডায়মন্ড। এগুলো ডায়মন্ড। 2200 টাকায় ডায়মন্ড। ভাই কিন্তু এটা অনেক সুন্দর, এই 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 জিনিসটা অনেক 2200 টাকা সুন্দর। করে কতটি ড্রেস কিনতাম না, কি? কতটি ড্রেস হয়ে যেত, কেমন তো ড্রেস, এটা তো গেঞ্জি। এটা কি হয়েছে? তোর না আবার লাগলে দিয়া দে, আমি বেচে না আর করে কিনবো, রাস্তা খুঁজে করে বেচবো। বাচ্চা কাছে পুরো কিনবো না, 2200 টাকা। 50 টাকা কমে। এই কালারটা ছোট কে? ও এটা তো ডাবল এক্সেল পাইছিলাম না, এটা মনে হয় হ্যাঁ। এটা তো ডাবল না এক্সেল এটাই সবগুলো একদম ডাবল এক্সেল, না জানি কোনটা লার্জের একটা। না, একটা আছে মনে হয় লার্জ। এই যে এটা কি খুললে দেবো? এটা খুললে গেলে আমি এইটা ফেরত দাম, এইটা ফুটে ফুটে দিয়ে উঠে আরে আমি খুঁটতে নিলে তো উঠবই। হ্যাঁ ফুটে ফুটে উঠবে, 2200 টাকা জিনিস একদম লাইক দিয়ে থাকবো। ক আমরা কি করে 2200 টাকা জিনিস দেখা বলে এটা একটা লাইগা থাকবো, লাগিয়ে আছে ঢুকবো না, এটা অনেক সুন্দর, কিছুই উঠবে না, অনেক সুন্দর। কিন্তু সাদার মধ্যে আরো এত এত ডিজাইন আছিল, অনেক কিন্তু সুন্দর same সুন্দর। same কিন্তু পাইনি। এইটাও সাদা, আবার এই গেঞ্জিটাও নিচে আছে সাদা, এর লেগে আছে সাদা design। আর এর মধ্যে আবার এইটার কি সেম সেম পাইছি, বাকিগুলো সেম হয় না, সাইজ আমার সাইজটা আর কি পাওয়া যাচ্ছে না, এক্স ডাবল এক্সেলটা পাওয়া যাচ্ছিল না। এটা ঠিক আছে, এটা সুন্দর, অনেক রেড কালার, রেড কালারটা অবশ্য আমি নিছি, বলছি যে এটা নেই, রেড কালারটা কারণ রেড কোনো টি-শার্ট আমাদের আপাতত নাই, অনেক সুন্দর। আর কালকে আমরা হচ্ছে এগুলো পরে মর্নিং ওয়াকে যাবো, আর ওই কালো জুতোটা পরে জাহাঙ্গীরনগর। ওয়াও অনেক সুন্দর। কি রে এটার দাম কত রে? কি রে এটার এর দাম? দাম কমই, 3000 কত যেন 800। 3850। হ্যাঁ, কিন্তু এটা কি প্যান্ট সহ দাম নাকি শুধু গেঞ্জিটার দাম, আমি এটা বুঝতেছি না। শুধু গেঞ্জি মেবি, না, এটা প্যান্ট set, শার্ট তো set, set, এটা, হ্যাঁ। পুরো সেটেরই দাম। তাহলে শুধু গেঞ্জি 2200 টাকা না কিনে এডি তো কিনতে পারতাম 3800 টাকা করে কতটি। তবে এটা সেট, এটা শুধু সাদাই কয়টা আনতাম। শুধু সাদা, আর কোনো সেট নেই এটা। যাই হোক এই আমাদের কেনাকাটা আজকের মতো। আর আল্লাহ কি করতেছে দেখ, ঘুমাই যায়, খাইছে মনে হয়। আর ওদিকে আলিশাও ঘুমাইতেছে, দুই ভাই বোন ঘুমো দিচ্ছে। এখন হচ্ছে আমি একটু রেস্ট টেস্ট নিবো, একটু তারপরে ফ্রেশ হবো একটু। ও অনেকেই হচ্ছে আমি স্কিন কেয়ার প্রোডাক্ট দেখতে চাও যে কোন প্রোডাক্ট দিয়ে আমার ব্রণ গুলো কমছে। আজকে মারিয়ার একটা কাজ আছে, মারিয়া আমাদেরকে ফেসিয়াল করে দিবে। না আমি এখন করবো না, আমার একটু ব্রণটা কমুক। আমি হচ্ছে ব্রণ কমাইছি কিন্তু অনেক ঠান্ডা। কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে, যেটা তোমরা যে কোনো কোরিয়ান যে পেজ গুলো যেখানে কোরিয়ান স্কিন কেয়ার বিক্রি করে সেই পেজে পাবা তোমরা। আমি নিছি একটা বিশ্বস্ত পেজ, এটা আমার ছোট আপু আমাকে সাজেস্ট করছে, সেখান থেকে নিছি। তোমরা চাইলে যে কোনো কোরিয়ান ব্র্যান্ডের যেই হচ্ছে পেজ গুলো সেখান থেকে নিতে পারো, বা যে কোনো শপ থেকে নিতে পারো যেখানে অথেন্টিক কোরিয়ান যে প্রোডাক্ট গুলো সেল করে, যেমন বসুন্ধরায় বা যমুনা ফিউচার পার্কে। এই দুই জায়গায় তোমরা পাবা একদম চোখ বন্ধ করে, সেখান থেকে নিতে পারো। আর হচ্ছে আমি নিচ্ছি অনলাইন থেকে, কারণ এত দূরে যাওয়া সম্ভব না, কিছু না। আমি নিচ্ছি ফার্স্ট নিচ্ছি 13,000 টাকার, পরে একটা ময়শ্চারাইজার কত 2500 টাকা নিয়েছিলাম আলাদা, তাহলে 13, 14, 15 এরকমই 15-16 হাজার টাকার মতো আর কি লাগছে মোট। বাট স্কিনটা অনেক বেশি চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, আলহামদুলিল্লাহ। এই 15 দিনও হয় নাই মনে হয় প্রোডাক্ট গুলো আনছি না রে, 15 দিন হয় নাই, 15 দিন আমার বাসায় যাওয়ার আগে 2-3 দিন আগে, 2-3 দিন আগে 2-3 দিন আনছি। আগে। হ্যাঁ তাহলে 15 দিন হয় নাই, এর মধ্যে অনেক ডেভেলপ হচ্ছে আর আলহামদুলিল্লাহ বেশি অনেক। হয় না, গরুর দুধে চা খাওয়ার কারণে। আর চাটা 2 দিন ধরে আমি স্কিপ করতেছি, 2 দিন এর আগেও খাই। হ্যাঁ এর আগেও খাইছি, আইসক্রিমটাও কালকেও খাইছি, বাট আজকে থেকে আর খাবো না। আর আমার ওপেন পোর্স গুলো বন্ধ হয়ে গেছে দুই সাইডের। খুবই ভালো প্রোডাক্ট গুলো আমি তোমাদের সাথে একটু পরে স্কিন কেয়ার করবো, তখন শেয়ার করবো। হ্যালো, সেই কখন তোমাদের সাথে বলছিলাম যে আমি স্কিন কেয়ার করব। আর অবশ্যই যে রুটিনটা আমি ডেইলি ফলো করি, ডেইলি আমার স্কিন কেয়ার করতেই হয়, কারণ স্কিনটাকে ভালো রাখার জন্য। আগে চুলগুলো আটকায় নিলাম, কারণ আমার এত এত বেবি হেয়ার বের হয়। এই বেবি কি হয়েছে তোমার? আজকে আমরা সবাই এই রুমে শিফট হয়েছি, কারণ আমরা এই রুমে মুভি দেখবো। তো বড়টা ঘুমাইতেছে, ছোটটা করতেছে, আমার সাথে ভিডিও করবে তাই। যাই হোক, তো এখন হচ্ছে আমি স্কিন কেয়ারটা শুরু করি। ফার্স্ট হচ্ছে একটা অয়েল বেস যেই ক্লিনজার সেটা লাগবে। এটা দেখতেছো গোল ডিব্বার মধ্যে, বাট এটা অয়েল বেস, দিলেই দেখতে পারবা কিভাবে অয়েলি হয়ে যায়। মারিয়া ভাই
এই বাসায় একটা র ভয়েসে ভিডিও বানানো মানে যে কি, এটা আর না বলি তোমাদের সাথে। আল্লাহ। তো ব্রণের প্রবলেম থাকলে অবশ্যই তোমরা এমন অয়েল বেস হচ্ছে ক্লিনজার নিবা যেটার মধ্যে নারিকেলের কিছু থাকবে না। নারিকেলের তেল হচ্ছে আরো বেশি ব্রণ বাড়ায়। তাকে সুন্দরভাবে, আর রাতের বেলা অবশ্যই ডাবল ক্লিনজিং করতে হবে। মানে একটা হচ্ছে অয়েল বেস ফার্স্টে, এই যেটা আমি দিচ্ছি, এটা বলতে যে কোনো অয়েল বেস ক্লিনজার। এটা হচ্ছে একটা আপুর জন্য বিশেষ করে আমি ভিডিওগুলো বানাচ্ছি। আমি যদি আপুর কমেন্টটা খুঁজে পাই আমি এই ভিডিওতে অ্যাড করে দিব, তাহলে তোমরা দেখতে পারবা। আপু হয়তো আমার মতো ব্রণের প্রবলেমে ভুগতেছে, বা অনেকেই জিজ্ঞেস করছে আমি প্রোডাক্টগুলো কোন পেজ থেকে নিছি। তো আমি বলে দিছি যে কোনো কোরিয়ান যে প্রোডাক্ট সেল করে স্কিন কেয়ার সেরকম পেজ থেকে তোমরা পাবা। তো যেহেতু আমি সকালবেলা হচ্ছে সানক্রিম ব্যবহার করছি, তো ওইটা উঠানোর জন্য আমার অয়েল বেস একটা ক্লিনজার অবশ্যই দরকার। এটা সম্পূর্ণ একদম মাস্কারা টাস্কারা যা যা দিবা সবকিছু উঠে যাবে। দেখো কেমন আমি ভূত হয়ে গেছি, দেখছো? কারণ এটা সবকিছু উঠে যায় এইভাবে, সেম ভাবে তোমার ফেসের ময়লা উঠে যাবে। আমি কিন্তু ফেসটা না ভিজায়া এটাই করতেছি, আগে মাসাজ করতেছি সুন্দরভাবে। তোমার ফোনের কালার আর জামার কালার প্রায় হচ্ছে সিমিলার। দেখো আমার চোখ, আর আমি এখন এখানে ঢং করে ভিডিও বানাইতেছি, স্কিন কেয়ার করতেছি, ওরা সবাই ওয়েট করতেছে আমি কখন ওদের কাছে যাব আর মুভিটা ছাড়বে। ওরা না আমার মনে হয় অভিশাপ দিতেছে। দেখো কি পরিমাণ ময়লা বের হয়েছে। এখন কিন্তু আমি হাতে একটু ভিজায় পানি মিলাই নিছি। দেখো এই যতই মাস্ক করার জন্য কালো হোক, বাট ফেস থেকে কিন্তু অনেক ময়লা বের হয়েছে, যেহেতু আমরা বাইরে গেছিলাম, প্রচুর ধুলাবালু বাইরে। বাইরে কি আমাদের বাসায় তো প্রতিনিয়ত দেখবা ফার্নিচার গুলো চেক করলে বুঝবা যে কি পরিমাণ ধুলাবালি হয়। আবার একটু হাতে পানি নিয়ে নিব আমি। এই যে দেখো এই যেটা উঠতেছে আমার, সেটা হচ্ছে আমার এই সানব্লক ক্রিমটা আমি ইউজ করছি সকালবেলা, সেটা। যদিও একটা সানব্লক ক্রিম হচ্ছে 4 ঘন্টা পর পর অ্যাপ্লাই করতে হয়, 4 ঘন্টার বেশি থাকে না যত দামি হোক না কেন, বাট আমাদের ক্ষেত্রে তো সেটা আসলে সম্ভব না। এখন আমি পুরোটা ধুয়ে ফেলবো। হ্যাঁ, আমার মেকআপ তারপর হচ্ছে সানব্লক ক্রিম সবকিছু উঠে গেছে ময়লা। এখন আমার আরেকটা বার হচ্ছে ক্লিন করতে হবে, যেটা একটা মাইল্ড একটা ফেস ওয়াশ দিয়ে, এটা একটা ক্লিনজার, এটা দিয়ে। এটা লক করা, এটা খুলে দাও, পারছি মনে হয়, দাঁড়াও খুলে দাও। হয়েছে? মনে নাই, এটা সবসময় খুলতে, এই পারছি পারছি, থ্যাংক ইউ। এটা খুব ভালো যেগুলো লক করা যায় আসলে। ভাই এই এক একটা প্রোডাক্টের দাম আমার এক একটা কিডনি। আমার না, তোমাদের ভাইয়ের এক একটা কিডনি। তোমাদের যে এত ধৈর্য ভাই রে ভাই, তোমরা আমাদের ভিডিও 30 মিনিট দিলেও বলো আরো বড় দাও, আরো বড় দাও, এত ভালো লাগে আমাদের। আচ্ছা আজকে সকালবেলা আমরা একটু বের হব সবাই,
ইনশাল্লাহ অনেক দূরে যাব। শীতের সকালে তোমাদের আখিয়াপুর অনেক শখ একটু বের হবে, একদম সকাল সকাল, তো 7টা বা 6:30টার দিকে আমরা বের হবো ইনশাল্লাহ। এই যে দেখো ডাবল ক্লিনজিং এর ফলে এই যে প্রথমবার আমার মেকআপ, তারপর হচ্ছে যা যা আমার ফেসে ছিল সব কিছু উঠে গেছে। এই দ্বিতীয়বার যদি কিছু বাকি থেকে থাকে সেটা উঠে গেল, তো অবশ্যই ডাবল ক্লিন করাটা অনেক বেশি দরকার। এবং এটা টিস্যু দাও দাও কেউ। মা কি হয়েছে? টিস্যু আনার সিস্টেমটা খুব ভালো ছিল। যাই হোক, নর্মালি আমি হচ্ছে রুমে যে তারপরে বাদ বাকি জিনিস দিতাম, বাট আবার হচ্ছে আমার এই ক্যামেরা সেট আপ সহ আমার ফোন টোন সহকারে আমার নিয়ে যেতে হবে ওই রুমে। আর ওরা ততই বিরক্ত হবে, মানে বিরক্ত হবে না, ধৈর্য ধরতে হবে ওদের। এই জন্য তাড়াতাড়ি এখানেই সব আমি আগেই প্রোডাক্ট নিয়ে আসছি। আর টিস্যু দিয়ে মোছার কারণ হচ্ছে টাওয়ালের মধ্যে অনেক বেশি জীবাণু থাকে, দ্বিতীয়টাতে আমরা শরীর মুছি, মাথা মুছি, আর মাথায় অনেক বেশি খুশকি, যার জন্য কিন্তু আমার ব্রণ বেশি হয়, সেই জন্য টিস্যু দিয়ে মোছা। তো এরপর হচ্ছে এই সিরামটা ইউজ করব আমি। এই সিরামটা ইউজ করে আমি আসলে অনেক ভালো রেজাল্ট পেয়েছি। আমার যত ওপেন পোর্স ছিল সব বন্ধ হয়ে গেছে, একদম মিনিমাইজ হয়ে গেছে। আর আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে আমার ছেলে। বাবা এটা কেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক? ও খাচ্ছে, ঠিক আছে, আর কিছু না, এটা ওর খাওয়ার হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই সিরামটা কি অপমান করছো? আরে এই জন্য তো রাগ করছে। আরে অপমান বোধ আছে এতটুকু বাচ্চার, বুঝো? তো এটা অবশ্যই আমার আস্তে আস্তে ধৈর্য ধরে এভাবে তার ফেসের সাথে মিলাতে হবে। যে ধৈর্য আমার নাই, মাঝে মাঝে ধাপ ধাপ করে ঘুষে ঘুষে লাগাই ফেলি, যেটা উচিত না ফেসের জন্য। আর সিরাম এভাবে অ্যাপ্লাই করতে হয়। দেখো এই গালে আমার এখনো কি পরিমাণ পিম্পল, আর এই গালেরটা কমে গেছে মাশাআল্লাহ। কপালে আবার নতুন করে কয়টা হয়েছে, কারণ হচ্ছে ড্যান্ড্রফের জন্য। তুমি এর জন্য আগামীকালকে হচ্ছে চুলে তেল দিব, তেল দিয়ে আমি শ্যাম্পুর সাথে একটু লেবু ব্যবহার করে তারপর হচ্ছে চুলে অ্যাপ্লাই করব, যাতে আমার কি হলো ড্যান্ড্রফটা কমে, তাহলে হচ্ছে পিম্পলটাও কমবে। দুধ চা খাওয়া বাদ দিছি, তোমাদের বলছিলাম, তাও পারি নাই। রাতে 1 কাপ খাইছি, 1 কাপ না 1 মগ খাইছি। ভাই চা প্রেমীরা কেমনে চা না খেয়ে থাকে ভাই, আমি এটা বুঝতেছি না। তোমরা একটু আমাকে বলতে পারো আমি চা খাওয়ার অভ্যাসটা মানে কিভাবে ছাড়বো? আমি না পারতেছি না। আমার যে চা এত পছন্দ, এত পছন্দ, দুধ চা, তাও রং চা আমি খেতেই পারি না একদমই। বাট আমার এই প্রবলেম ছোটবেলা থেকেই, যে লাইক আমার যখন ব্রণ থাকবে না তখন আমি দুধ চা খাইলে আমার একটা ব্রণ উঠবে না, বাট একটা ব্রণ থাকাকালীন যদি আমি দুধ চা খাই তাহলে বাড়তেই থাকবে, এটা বংশবৃদ্ধি হবে। এখন হচ্ছে এটা ফেসের সাথে মিলে যাওয়ার পর আমি নাইট ক্রিমটা ইউজ করব।
এই নাইট ক্রিমটা খুবই ভালো, এটা কোনো ত্বক ফর্সাকারী ক্রিম না, এটা ত্বককে ময়শ্চারাইজ করে। আর ব্রণের শেষ করার জন্য ত্বক ময়শ্চারাইজ রাখা খুবই 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 দরকার। আমার যেহেতু ড্রাই স্কিন আর এখন শীত, এটা এত সুন্দর ক্রিমি, খুবই ভালো লাগে। সুন্দরভাবে আমি একদম আলতো ভাবে পুরো ফেসে অ্যাপ্লাই করব। এটা খুবই মাইল্ড, একদম দেখো কত সফট। স্কিনটা কি ভালো থাকাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। স্কিন কেয়ার করা মানে যে ফেসটা ফর্সা করা এটা না। তোমার যখন স্কিনটা ভালো থাকবে, হেলদি থাকবে, তখন ভিতর থেকে এমনি একটা উজ্জ্বলতা চলে আসবে, এমনিতেই কয়েক শেড ফর্সা তোমাকে লাগবে। এই যে পানির সাউন্ড শুনতেছো, এটা কিন্তু আমাদের অ্যাকুয়ারিয়ামের যে অক্সিজেন, ওটা তো দেখছো একটু আলাদা সিস্টেম, ঝর্ণার মতো পড়ে, এই জন্য এরকম শব্দ। শেষ আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন, যেটা করে আমি হচ্ছে ব্রণটা কমাচ্ছি। তোমরা যদি মর্নিং টাইম হচ্ছে স্কিন কেয়ার রুটিন দেখতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তাহলে আমি সকালে কিভাবে স্কিনটাকে প্রিপেয়ার করি সেটা তোমাদের জানাবো। আর এই প্রোডাক্টগুলো দিতে হলে তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবা, এবং যে কোনো কোরিয়ান অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায় এমন কোনো পেজে তোমরা ইনবক্স করবা, তাহলে পেয়ে যাবা। আমি যে পেজ থেকে নিছিলাম অনেকদিন আগে নিছি, তো পেজটা কোথায় হারিয়ে গেছে আমি খুঁজে পাচ্ছি না। বা যে কোনো কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টের শপে গেলেও তোমরা এগুলো নিজেরা কিনতে পারো, স্ক্রিনশট গুলো তখন দেখাবা। দেখছো নাইট ক্রিমটা কতক্ষণ ধরে আমি একদম ফেসের সাথে মিলে দিলাম। এক একজনের নাইট কেয়ার বা স্কিন কেয়ার করার নিয়ম এক এক রকম। আমি এভাবেই ভালো লাগে, এভাবে করে আমি রেজাল্ট হচ্ছে। আমার এই পাশে গালটা দেখলেই তোমরা বুঝবা সেম কিন্তু এরকম ছিল। এটা জাস্ট দাগগুলো আছে যেগুলো চলে যাবে, আলহামদুলিল্লাহ আমার ফেসে কোনো দাগ থাকে না, তো এগুলো চলে যাবে ইনশাল্লাহ। তো সকালবেলা আমি কিভাবে স্কিনটাকে প্রিপেয়ার করি, কিভাবে সকালবেলা স্কিন কেয়ার করি, মর্নিং স্কিন কেয়ার রুটিন জানতে চাইলে তোমরা কমেন্ট করো, তাহলে আমি নেক্সট ব্লগে দেখাই দেবো ইনশাল্লাহ। তো স্কিন কেয়ার শেষ, এখন হচ্ছে ওদের সাথে মুভি দেখতে যাবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।